নমস্কার, আমি সোনালী। আপনারা দেখছেন এক্সপ্লোরিং হলিডেজ কালীপূজা পরিক্রমা 2024। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শ্যামাপূজা ও দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ ও জমজমাট কালীপুজো মানেই বারাসাত। আজ আমরা যাচ্ছি বারাসাতের কিছু বিখ্যাত কালীপুজো দেখতে। প্রতি বছর বারাসাতের পুজো কমিটি ও ক্লাবগুলোর উদ্যোগ এবং পরিচালনায় শিল্প সংস্কৃতি ও ভক্তি উপাসনার এক বিস্ময়কর সংমিশ্রণে তৈরি এক একটি অভূতপূর্ব থিমের পূজা মণ্ডপ, সাবেকি ও প্রতীকী মাতৃপ্রতিমা ও সম্পূর্ণ রাস্তা জুড়ে চন্দননগরের চোখধাঁধানো আলোকসজ্জা দেখার জন্য এখানে প্রতি বছর গোটা রাজ্য থেকে লক্ষ লক্ষ দর্শনার্থীর উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায়। সামনেই হলো বারাসাত ফ্লাইওভার। ফ্লাইওভারের ঠিক পাশের এই ছোট্ট রাস্তাটা দিয়ে সোজা গিয়ে প্রথমেই আমরা দেখব নবপল্লী ব্যায়াম সমিতি পরিচালিত এবছরের ৭৩তম শ্যামাপুজোর এক অসাধারণ থিম, ইতিহাসের সুবর্ণ যুগ। এই থিমের মধ্যে দিয়ে আমাদের বাংলার নদীমাতৃক সভ্যতার ঐতিহাসিক গুরুত্ব এবং বাণিজ্যিক চিত্রকে তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণযুগ বলতে সাধারণত আমরা বুঝি খ্রিস্টীয় ৩য় শতাব্দী থেকে খ্রিস্টীয় ৬ষ্ঠ শতাব্দীর সময়কালকে, কারণ এই সময়কালে শিল্প, স্থাপত্য, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলা তথা ভারতবর্ষে স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি এসেছিল। এই থিমের মূল আকর্ষণ হলো এক বিশাল আকৃতির পণ্যবাহী নৌকা। এই পণ্যবাহী নৌকাকে কেন্দ্র করে নদীর তীরবর্তী অঞ্চলের বাণিজ্যিক জীবনযাত্রার অসাধারণ প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এই মণ্ডপসজ্জায় ফুটে উঠেছে নদীপথে বাণিজ্যিক ঘাঁটির এক ঐতিহাসিক চিত্রপট। প্রাচীন বাংলার এই ঐতিহাসিক থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে প্রায় আনুমানিক ২২ ফিট উচ্চতা বিশিষ্ট এক সাবেকি ও ঐতিহ্যবাহী মাতৃপ্রতিমা। এবার আমরা দেখব নবপল্লী অ্যাসোসিয়েশন পরিচালিত এবছরের ৪৫তম শ্যামাপূজার এক বিস্ময়কর থিম, বৃন্দাবনের প্রেম মন্দির। প্রেম মন্দির হল উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত একটি হিন্দু মন্দির, যা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পাশাপাশি শ্রীরাম সীতার আরাধনার উদ্দেশ্যেও নিবেদিত।
বৃন্দাবনের প্রায় ১২৫ ফিট উচ্চতা বিশিষ্ট প্রেম মন্দিরের অনুকরণে তৈরি এই পূজা মণ্ডপটির উচ্চতা প্রায় আনুমানিক ৮০ ফিট। সাদা ইটালিয়ান মার্বেলে নির্মিত প্রেম মন্দিরের স্থাপত্যশৈলী ও রাধাকৃষ্ণের ঐশ্বরিক লীলার এক অভূতপূর্ব শিল্পশৈলীর সংমিশ্রণে তৈরি হয়েছে এই অসাধারণ মণ্ডপসজ্জা। পূজা মণ্ডপের ভেতরের প্রতিটি দেওয়াল জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের শৈশব ও যৌবনের অসংখ্য প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। শ্যামাশ্যামধাম বৃন্দাবন প্রেম মন্দিরের প্রথম স্তরে শ্রী রাধা গোবিন্দ এবং দ্বিতীয় স্তরে শ্রী রাম সীতার অবস্থান। মূল মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভগবান শ্রীকৃষ্ণের বেশে তৈরি হয়েছে এই পূজা মণ্ডপের অভূতপূর্ব মাতৃপ্রতিমা। রাধাকৃষ্ণের পৌরাণিক কাহিনী ও ঐশ্বরিক লীলার পাশাপাশি অসাধারণ নৈপুণ্য ও শিল্পদক্ষতায় তৈরি এই মণ্ডপসজ্জা, বিস্ময়কর প্রতিমা সজ্জা এবং অত্যাশ্চর্য আলোকসজ্জার সংমিশ্রণে তৈরি এই পূজা মণ্ডপটিকে কোনো রাজকীয় মায়াবী মন্দিরের চেয়ে কোনো অংশে কম মনে হচ্ছে না। এবার আমরা দেখব নবপল্লী আমরা সবাই ক্লাব পরিচালিত অষ্টম বছরের শ্যামা পূজার বিশেষ আকর্ষণীয় থিম কৈলাস পর্বত ও মানস সরোবর। প্রেম মন্দির থেকে কৈলাসের দূরত্ব হাঁটা পথে বেশ অনেকটাই। যেহেতু আমাদের বাইকটা পার্কিং এলাকায় রাখা আছে, তাই মনে হচ্ছে শেয়ারিং মোটর ভ্যানে চড়েই আমাদের কৈলাস যাত্রা করতে হবে। বহু বছর পর মোটর ভ্যান চড়ার অনুভূতিটা কিন্তু অসাধারণ। তিব্বতের পশ্চিম প্রান্তে অতিকায় পিরামিডের মতো দাঁড়িয়ে আছে মাউন্ট কৈলাস। হিন্দু, বৌদ্ধ, জৈন ও বনের তিব্বতী ধর্মাবলম্বী মানুষদের কাছে কৈলাস পর্বত সবচেয়ে পবিত্র পর্বতগুলোর মধ্যে একটি। হিন্দু ধর্মে এই পর্বতকে স্বয়ং দেবাদিদেব মহাদেবের পবিত্র বাসভূমি বলে বিশ্বাস করা হয়। বলা হয় যে এই পর্বত হল অক্ষমণ্ডী বা আধ্যাত্মিক জগতের কেন্দ্র। বৌদ্ধ ও হিন্দু ধর্মানুযায়ী কৈলাস পর্বতের চারপাশে প্রাচীন মঠ ও গুহা রয়েছে, যেখানে পবিত্র ঋষি ও মুনিরা বাস করেন। কৈলাসের পাদদেশে রয়েছে দুই পবিত্র কিংবদন্তি হ্রদ, মানস সরোবর যা গড লেক এবং রাক্ষসতাল যা ডেভিল লেক নামে পরিচিত।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দুই হ্রদের কিছু আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। কথিত আছে যে সূর্যের মতো গোলাকার আকৃতি ও মিষ্টি জলের মানস সরোবর হ্রদটি ভগবান ব্রহ্মার জন্মস্থান, যা উজ্জ্বলতার প্রতীক হিসেবে চিহ্নিত। অন্যদিকে অর্ধচন্দ্রাকার আকৃতি ও নোনা জলের রাক্ষসতাল হ্রদটি রামায়ণে বর্ণিত লঙ্কাধিপতি রাক্ষসরাজ রাবণের তপস্যা ভূমি, যা অন্ধকারের প্রতীক হিসেবে চিহ্নিত এবং রাবণতাল নামেও পরিচিত। কৈলাস পর্বত যেমন রহস্যময় তেমনই দুর্গম এবং এখনও বিশ্বের অনাক্রম্য ঐশ্বরিক পর্বত হিসেবে বিবেচিত। হিন্দু ধর্মে যেমন কৈলাসকে মহাদেবের সৃষ্টি ও ধ্বংসের মহাজাগতিক কেন্দ্র বলে মনে করা হয়, তেমনি বৌদ্ধ ধর্মে কৈলাস বিশ্বের পিতার প্রতিনিধিত্ব করে এবং মানস সরোবর মায়ের প্রতীক। প্রায় আনুমানিক ৮৭ ফিট উচ্চতার এই অসাধারণ মণ্ডপসজ্জা এবং অত্যাশ্চর্য আলোকসজ্জার সংমিশ্রণে পবিত্র কৈলাস পর্বত ও মানস সরোবরের রহস্যময়তা এবং সৌন্দর্যকে জীবন্ত করে তুলে ধরা হয়েছে এই শ্যামা পূজার প্রাঙ্গণে। পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করা মাত্রই মনে হচ্ছে আমরা কৈলাস পর্বতের কোনো পবিত্র গুহার মধ্যে ঢুকে পড়েছি, যার চতুর্দিক ঘিরে রয়েছে শিব পার্বতীর বিচিত্র শৈলীর এক একটি অসাধারণ প্রতিমূর্তি। আধ্যাত্মিক পরিবেশ ও মায়াবী আলোয় আমাদের ঐতিহ্যবাহী এবং রহস্যময় কৈলাস তথা মানস সরোবরের দেবত্বকে তুলে ধরা হয়েছে এই থিমের মধ্যে দিয়ে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে পূজা মণ্ডপের ভেতরে প্রায় ১৮ ফিট উচ্চতায় পাহাড়ের ওপরে অধিষ্ঠিত হয়েছে প্রায় ১৫ ফিট উচ্চতার এই অসাধারণ প্রতীকী মাতৃপ্রতিমা। আর পূজার্চনার জন্য এর ঠিক নিচেই রয়েছে ডাকের সাজে তৈরি আমাদের এক ছোট্ট সাবেকি শ্যামা প্রতিমা। কৈলাস থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি সন্ধানী ক্লাব। বারাসাত রেলগেট পেরিয়ে কৃষ্ণনগর রোডের ওপর তৈরি হয়েছে সন্ধানী ক্লাব পরিচালিত এবছরের ৬৫তম শ্যামা পুজোর বিশেষ আকর্ষণ রাশিয়ার বিখ্যাত সেন্ট মাইকেলস ক্যাথেড্রাল। সেন্ট মাইকেলস ক্যাথেড্রাল হল রাশিয়ার উদমোশিয়া অঞ্চলের প্রধান অর্থোডক্স গির্জাগুলির মধ্যে একটি।
গথিক স্থাপত্যশৈলী ও লাল ইটের তৈরি প্রায় 220 ফিট উচ্চতা বিশিষ্ট এই গির্জাটির ছাদের অংশ তাঁবুর আকারে নির্মিত এবং চারপাশের স্বর্ণময় গম্বুজ ও সরু মোমবাতির আকারে তৈরি বেশ কয়েকটি বিশালাকৃতির উপাসনালয়ে আবৃত এই গির্জাটির পৃষ্ঠপোষক সাধক হলেন সেন্ট মাইকেল দ্য আর্চঅ্যাঞ্জেল। রাশিয়ান স্থাপত্যের অনুকরণে তৈরি প্রায় আনুমানিক 80 ফিট উচ্চতার এই পূজা মণ্ডপটিতে বিদেশি নির্মাণশৈলীর পাশাপাশি ফুটে উঠেছে আমাদের ভারতীয় শিল্পশৈলীর এক অপরূপ নিদর্শন এবং এর সঙ্গে রয়েছে আমাদের ঐতিহ্য ও সাবেকিয়ানায় তৈরি এক অপূর্ব প্রতিমাসজ্জা। এই পূজা মণ্ডপের বাইরে একটা মেলার আয়োজন করা হয়েছে। এখানে খানিকটা সময় কাটিয়ে আমরা যাব পরের পুজো দেখতে। বারাসাত গভর্নমেন্ট কলেজের উল্টো দিকের রাস্তাটা ধরে ডান দিকে বেশ খানিকটা এগোলে আমরা দেখতে পাবো কেএনসি রেজিমেন্ট। আরও কিছুটা সোজা গেলে চোখে পড়বে বারাসাত ফ্লাইওভার। বারাসাতের বিখ্যাত কালী পুজোর পাশাপাশি এখানকার আরেকটি প্রধান আকর্ষণ হল চন্দননগরের আলোকশিল্প। প্রতি বছর কালী পুজোয় চন্দননগর থেকে আনা বিশিষ্ট আলোকশিল্পীদের হাতের জাদুতে বারাসাতকে সাজিয়ে তোলা হয়, যা দেখার জন্য এখানে প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। এবছর চন্দননগর ও দিল্লি থেকে আনা চোখ ধাঁধানো আলোক শিল্পকর্মে সেজে উঠেছে বারাসাতের কেএনসি রোড। এখন আমরা যাচ্ছি কেএনসি রেজিমেন্ট। এবছর এখানকার 65তম শ্যামা পূজার সবচেয়ে আকর্ষণীয় থিম রাজস্থানের উমেদ প্যালেস। এটি এবছরের সবচেয়ে জনপ্রিয় ও হাই বাজেট থিমগুলির মধ্যে একটি।
সুবিশাল পূজা মণ্ডপের প্রবেশপথে আমরা দেখতে পাচ্ছি দশমহাবিদ্যার এক অভূতপূর্ব নিদর্শন। দশমহাবিদ্যা হল দেবী পার্বতী বা ভগবতী সতীর 10 মহাশক্তির স্বরূপ। পুরাণ মতে সতীর দেহত্যাগের পর মহাদেব অচেতন অবস্থায় দশমহাবিদ্যার দর্শন করেছিলেন। এই 10টি রূপ হল কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও কমলাত্মিকা বা কমলাকামিনী। এই 10 দেবীর সমষ্টি বা দশমহাবিদ্যা হিন্দু বা সনাতন ধর্মের তন্ত্র সাধনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যাদের মহাসিদ্ধি ও মহাশক্তির প্রতীক হিসেবে আরাধনা করা হয়। রাজস্থানের ব্লু সিটি অর্থাৎ যোধপুরে মহারাজা উমেশ সিংয়ের পৃষ্ঠপোষকতায় আনুমানিক 1928 থেকে 1943 সালের মধ্যে নির্মিত হয় পশ্চিমী আর্ট ডেকো এবং ইন্দো সারাসেনিক স্থাপত্য শৈলীর উমেদ প্যালেস। সোনালী হলুদ বেলে পাথর ও মাকড়ানা মার্বেলে তৈরি এই প্রাসাদটি ভারতীয় স্থাপত্য ও রাজকীয় ঐশ্বর্যের এক অত্যাশ্চর্য প্রতীক। কথিত আছে এই প্রাসাদটি নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ছিল এলাকার দীর্ঘ টানা দুর্ভিক্ষপীড়িত মানুষ ও কৃষকদের কর্মসংস্থান প্রদান করা। যোধপুরের উমেদ প্যালেস অত্যন্ত ব্যয়বহুল একটি প্রকল্প এবং বিশ্বের বৃহত্তম রাজকীয় স্থাপত্য ও বিলাসবহুল আবাসগুলির মধ্যে একটি। উমেদ প্যালেসের অনুকরণে তৈরি এই গোটা পূজা মণ্ডপটির নির্মাণশৈলী ও অভিনবত্ব কোনো রাজকীয় স্থাপত্যের চেয়ে কোনো অংশে কম নয়। সুবিশাল এই পূজা মণ্ডপের রাজকীয় অন্দরসজ্জা এবং পৌরাণিক কাহিনী বর্ণিত দশমহাবিদ্যার এই অপূর্ব মেলবন্ধনে তৈরি হয়েছে এক অনন্য সাধারণ ও অবিস্মরণীয় শ্যামা প্রতিমা, যার দেবীত্বের ক্রমবিকাশে একদিকে যেমন রয়েছে ভয়ঙ্করী দেবী মূর্তি, তেমনি অন্যদিকে রয়েছে অপরূপ সৌন্দর্যের মাতৃপ্রতিমা, যা দেখার জন্য এখানে কোটি কোটি দর্শনার্থীর ভিড় জমেছে। जल प्रवाह पावितस्तरे कलेवलम्ब्य लम्बिताम्बुजं कपालिकामट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु न शिव কেএনসি রেজিমেন্ট পরিচালিত এবছরের 65তম শ্যামা পূজার এই হাই বাজেট থিমের পাশাপাশি আরেকটি আকর্ষণীয় উপস্থাপনা হল উমেদ প্যালেসের লেজার শো। পূজা মণ্ডপের প্রবেশপথে প্রায় 10 মিনিটের এই লেজার শো দেখার জন্যেও এখানে প্রতিদিন উপচে পড়া ভিড় জমছে। আমাদের সাথে আপনারাও দেখুন আর উপভোগ করুন আলোকরশ্মির এই অসাধারণ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। संतति प्रमोदमानमानसे कृपाकटाक्षधोरणी विरुद्धदुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि
गगच्चर प्रवाह पावितस्तरे घरेवलम्ब्य लम्बिताम्बुजं कृतं कपालिकां टमट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव जटाकटाः सम्भ्रमब्धमन्मलिन्दगच्छन्ति रोलवीचिवल्लरी विराजमानमोदगद्गदगद्गज्ज्वलल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षरम् ॐ नमः शिवाय। संतति प्रमोदमानमानसे कृपाकटाक्षतोरणी विरुद्धदुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि जलाटवी गगच्चर प्रवाह पावितस्तरे घरेवलम्ब्य लम्बिताम्बुजं कृतं कपालिकां टमट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव जटाकटाः सम्भ्रमब्धमन्मलिन्दगच्छन्ति रोलवीचिवल्लरी विराजमानमोदगद्गदगद्गज्ज्वलल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षरम् ॐ नमः शिवाय। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। संत
सन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षधोरणि